শিক্ষক 15 জন হলেও শিক্ষার্থী মোটে 4 জন। তবে আরও আশ্চর্যজনক বিষয় হলো কেউই উত্তীর্ণ হতে পারেনি চলতি বছর দাখিল পরীক্ষায়। এমন ফলাফলকে লজ্জাজনক বলছেন স্থানীয় বাসিন্দারা। দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভয়াবহ এই চিত্র দেখা গেল নোয়াখালীর বেগমগঞ্জের দারুল ফালাহ বালিকা মাদ্রাসায়। পরীক্ষা দিয়েছে 4 জন, 4 জনের মধ্যে শিক্ষক আছে 17 জন। তাইলে 17 জন যদি শিক্ষক থাকে, 4 জন ছাত্র থাকে, তাইলে সবাই জানে এলাকার শিক্ষক একটা ছাত্র হিসেবে যদি 17 জন ডিল করে, তাইলে এগুলা এই ফেলা সাইবার কথা। 4 জন ছাত্রী, 15 জন, 17 জন শিক্ষক, এটার ভিতরে একটা লোকও ফাঁস করে না। তাইলে কি মাদ্রাসা, কি পড়ালেখা, কি শিক্ষক? এটা আপনারা বিবেচনা খরচ করে দেখেন। এরা হলো প্রতারণা। এই কয়েক কোটি টাকা আত্মসাৎ করছে, কয়েক কোটি টাকা সে আত্মসাৎ করছে, এখানে সে আসতেছে না। স্থানীয়দের দাবি, শিক্ষকদের কেউই আসেন না প্রতিষ্ঠানে। সরকারি কর্মচারী হয়েও কেউ করেন বাসাবাড়ির কাজ, কেউ বা করেন অন্যত্র ব্যবসা। সকালে কতক্ষণ লাইন হড়ালেখা করতো, হিয়ার পরে শনিবার একটা স্কুল ছিল, তো শনিবার স্কুল ছুটি দেবার পরে এই দারুল ফালাহ আই হাতারা একটা সংগঠন এখানে করছে। শিক্ষক হয়েছে 17 জন, ছাত্র হয়েছে 8 জন, 8 জন ছাত্র। ওই যে শিক্ষক, কোনো জনের মেয়ে আছে, কোনোগার ছেলে মেয়ে আছে, বাগ্নি আছে, কোনোগার বাইজি আছে, ওদেরকে আনি এখানে এরা লেখাপড়া করাইতো, পরীক্ষা এখান থেকে দিত। শিক্ষকেরা এখানে আসে না, 2 জন আসে, 3 জন আসে, আসি ঘন্টা 2 বসে চলে যায়। ক্লাসও করে না, ছাত্রীও নাই, ছাত্রী আছে 7 জন না 8 জন, ছাত্রী এগুলারে 2-3 জনে ক্লাস করা, আর বাকি শিক্ষক সরকারি কর্মচারী এরা বাড়ির কাজ করে। এখানের কাজ ফালাইতে এরা বাড়ির কাজ করে, এরা বাড়ি দেখাশোনা করে, বউ বাচ্চা দেখাশোনা করে, কিন্তু মাদ্রাসাতে আসে না। এরা আমাদের কথা শুনে না, সে মাইদি বসি থাকে, সেখান থেকে মাসের বেতন উঠে বেতন খায়। এটাই সবাই জানি, আমরা জানি, এলাকাবাসী সবাই জানে। এই মাদ্রাসায় বর্তমানে 15 জন শিক্ষক রয়েছেন, যার মধ্যে 11 জন পুরুষ এবং 4 জন নারী শিক্ষক। শিক্ষকের সংখ্যা তুলনামূলক বেশি হলেও শিক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবেই কমে এসেছে। অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে মাদ্রাসার প্রধান মাওলানা ইমাম হোসেনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম এবং শিক্ষাবান্ধব পরিবেশের অভাবে প্রতিষ্ঠানটি কার্যত অচল হয়ে পড়েছে। এতগুলো ছাত্রছাত্রী মনে করেন এই যে পড়ালেখা করে, এরা ঠিকমতো করাতে পারে না, তাহলে এরা যে বেতনগুলো নাই, এই বেতনগুলো কি তাদের জন্য কি হালাল হয়েছে? বিপর্যয়কর এমন ফলাফলের পেছনে প্রতিষ্ঠানটির প্রশাসনিক এবং একাডেমিক দুরবস্থাকে দায়ী করেছে স্থানীয় সচেতন মহল। নুসরাত জাহান মেহের, ঢাকা পোস্ট।